আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে পরিবর্তন ভালো লাগছে তো, এ বিষয়ে কি বলবেন? মানুষকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সে তার জিজ্ঞেস করতেই পারে। এখন নতুন নতুন পরিবর্তন তো ভালো লাগাটাই স্বাভাবিক, কিন্তু যেসব জায়গায় 10 বছর 15 বছর হয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস না। মণিপুরে যেটুকু প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে বলুন না পরিবর্তন ভালো লাগছে কি, মণিপুরে জিজ্ঞেস করলে মনে হয় ভালো লাগে। এখানে তো নতুন নতুন, এখন ঠিক আবহাওয়া বোঝা যাবে না। রচনা ব্যানার্জি বলছে বলে এতদিন আমরা উন্নয়ন দেখতে পাইনি, শুভেন্দু অধিকারী আসার পরে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি। রচনা তো টিএমসি নাকি? টিএমসি তো যেই টিএমসি সেই বিজেপি, বিজেপি সেই টিএমসি। এখন দাদা এসেছে, দাদাকে তো খুশি করতে হবে। তেমন কিছু মিষ্টি মিষ্টি কথা বলো যাতে দাদা আমাকে আবার ডেকে না বলে কত ইনকাম করেছিস, ফাইলটা খোলতো তোর দেখি, এই জন্য বলছি। বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান নবীজির নামে পুলিশকে মন্তব্য করেছেন বিজেপি। দিনের পর দিন বলতেই আছে আমরা দোষ করছি তাই মুসলমান, আমরা মুসলমান বেঁচে নেই তাই বলছি। আমরা যদি বেঁচে থাকতাম তাহলে বলতো না। তবে আমি মনে করি আমার রাসূলুল্লাহ সানে যারা গুস্তাখি করে, কোরআন বলছে তারা জারুর সন্তান, এতটুকুই। বিজেপি বিধায়ক বলছেন আর আমি মনে করি না এইসব জাহান্নামের কুকুরদের বেশি হাইলাইট করা দরকার আছে। কথা বুঝে আসছে? এরা মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে, এরা সমাজকে দাঙ্গা লাগাতে চাইছে। এরা অ্যাকচুয়ালি মুসলিম দাবিদার, কিন্তু এরা হাকিকাতে অন্য খ্যাতের ফল। যদি বোঝার হয় বুঝে নেন। অতএব এরা দাঙ্গা লাগাতে চাইছে, ফিতনা লাগাতে চাইছে। এদের নিয়ে যতটা কম কথা বলবেন ততটাই ভালো হবে। কোরআন এতটুকু বলেছে, যারা আমার হুজুরকে গুস্তাখি করে তারা অবশ্যই অবৈধ সন্তান। বিজেপি